আল্লাহর কৃপায় ইরান তার সংকট, চ্যালেঞ্জ এবং শত্রুদের বিপর্যস্ত করে এগিয়ে চলেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তৃতায় জানিয়েছেন, ইরান থেমে নেই, সৃষ্টির পথেই এগিয়ে যাচ্ছে। এ কথার মাধ্যমে তিনি দেশটির আত্মবিশ্বাস এবং প্রতিরোধের শক্তি প্রকাশ করেছেন, যা অনেকের জন্য একটি অনুপ্রেরণা। খামেনির ভাষায়, যতই শত্রু চাপ সৃষ্টি করুক, যতই কঠিন সময় আসুক, ইরান তার অটুট সংকল্প দিয়ে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে জানে। তিনি এও বলেন, ইরানের সংগ্রাম শুধু সামরিক ক্ষমতার মাধ্যমে নয়, বরং সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও রয়েছে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ইরান অনেক শক্তিশালী শত্রুর মুখোমুখি, যারা 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে তার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বিচ্যুত করার চেষ্টা করছে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পরে ইরান তার আত্মমর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে শুরু করেছে। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শত্রুরাও ইরানকে পরাজিত করতে পারছে না? জানুন কিভাবে। প্রতিরোধের ধারণা একেবারে সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ, সাংস্কৃতিক আক্রমণ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইও। খামেনি বলেছেন, অধিকাংশ শক্তিশালী দেশ আজ শুধুমাত্র সামরিক শক্তির উপরে নির্ভর করছে না, তারা এখন প্রচার যুদ্ধ, মিডিয়া আক্রমণ এবং বিভ্রান্তির মাধ্যমে আমাদের বিশ্বাস এবং চিন্তাধারা পরিবর্তন করতে চাইছে। বিশ্বের শীর্ষ শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ, ইরানের ইসলামিক বিপ্লব এবং তার নৈতিক দৃষ্টিভঙ্গিকে মুছে ফেলতে চাইছে। খামেনি বলেন, আমরা জানি আমাদের অনেক সমস্যা রয়েছে, আমাদের সংকটও রয়েছে, কিন্তু আমরা প্রতিদিন আমাদের সদিচ্ছা, ন্যায়বোধ এবং ঐক্যবদ্ধ মনোবল দিয়ে এগিয়ে যাচ্ছি। ইরান মনে করে সামরিক শক্তির সাথে সাথে তাদের জাতি প্রতিদিনই আরও শক্তিশালী হয়ে উঠছে। খামেনি জানিয়েছেন, আমরা যখন একসঙ্গে দাঁড়িয়ে আছি, আমাদের সংকল্প আরও দৃঢ় হচ্ছে। এর মাধ্যমে ইরান একটি বার্তা পাঠাচ্ছে, কোনো কিছুই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। ইরান বর্তমানে তার ইতিহাস এবং সংস্কৃতিকে প্রতিরোধের শক্তি হিসেবে ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বড় শক্তির মোকাবেলা করছে। আর তা শুধু নিজের ভূমিতে নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও ইরান নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেছে। তবে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সেই শত্রুরা যারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসকে পরিবর্তন করতে চায়। তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি, কারণ ইরান তাদের ইসলামী বিপ্লবের মাধ্যমে এক নতুন জাগরণের সূচনা করেছে, যা বিশ্বের বেশিরভাগ দেশের জন্য একটি চিন্তার খোরাক। খামেনি স্পষ্টভাবে বলেছেন, আমরা জানি আমাদের সমস্যা রয়েছে, কিন্তু আমাদের জাতি প্রতিনিয়ত তার প্রতিরোধ শক্তি, আত্মবিশ্বাস এবং ন্যায়বোধের মাধ্যমে এক নতুন শক্তির সৃষ্টি করছে। আজকের আলোচনায় ইরান আমাদের শিখিয়েছে কিভাবে সংকট, চ্যালেঞ্জ এবং বিপদকে অতিক্রম করে চলতে হয়। এটি শুধুমাত্র একটি দেশ বা জাতির গল্প নয়, বরং একটি সম্পূর্ণ জাতির জীবন্ত ইতিহাস, যা বিশ্বের জন্য একটি বড় শিক্ষার বার্তা। আজকের ইরান একটি শক্তিশালী প্রতিরোধের প্রতীক, যে জাতি নিজের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সঠিক পথে রেখে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। সুতরাং যে কোনো সংকটের মধ্য দিয়ে যাক না কেন, ইরান কখনো থেমে যাবে না, বরং এক নতুন শুরুর দিকে এগিয়ে যাবে। এটাই ইরানের শক্তি, এটাই তাদের স্থিতিশীলতা এবং এটাই তাদের আত্মমর্যাদা।